জয়গুরু। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। সাউন্ড হচ্ছে এই দুর্লভ মানব জীবনে এসে যে তিনটি প্রধান কাজ প্রত্যেকটা মানুষকে সম্পূর্ণ করতে হবে, তার মধ্যে একটি হলো উপাসনা। আপন কর্তব্য সম্পাদন, দৈবী সম্পদ অর্জনের পাশাপাশি নিত্য উপাসনা মানুষের প্রধান কর্তব্য। উপাসনা করলে কি হয়? উপাসনা করলে ভগবানের কৃপা লাভ করা যায়, দৈবী সম্পদ বৃদ্ধি হয়, আর সবচেয়ে যেটা বড়, মানবের দূষিত মন বিশোধিত হইয়া যায়, অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়, মানুষের মোহ নষ্ট হয়। যে মোহের কারণে আমরা সংসারে আটকে আছি, প্রতি মুহূর্তে মুহূর্তে সংসারের দাবানলে জ্বলছি, জয় গুরু। সাউন্ড বন্ধ হয়ে গেছে, এখানে কোনো ডিস্টার্ব আছে, এটা চেঞ্জ করে দাও। ঈশ্বর উপাসনা করলে তার ফলশ্রুতি স্বরূপ যে প্রধান কয়টি আমাদের কল্যাণ হয়, তার মধ্যে প্রধান কল্যাণ হলো মোহ নষ্ট হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করেছেন বলে, উপাসনা করেছেন বলে মোহ নষ্ট হয়েছে। সংসার মোহ হচ্ছে আমাদের গুটি পোকার চাকের মতো। গুটি পোকা নিজে চাক তৈরি করে আর সেখানেই বসবাস করে, সেখানেই মরে। মানুষও সংসারে একটা গুটি পোকার মতো নিজের পরিসরের মধ্যে একটা চাক তৈরি করে। স্ত্রী, পুত্র, কন্যা, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এটা একটা চাক, একটা মৌমাছির চাকের মতো। ওর থেকে বেরোতে পারে না কেউ, ওর মধ্যেই আটকে থাকে। যতই ভক্তি করুক, যতই দান দক্ষিণা করুক, তীর্থভ্রমণ করুক, কিন্তু মন ওই চাকটা থেকে বেরোতে পারে না। কিন্তু সঠিকভাবে ভগবত উপাসনা হলে ওই মোহটা বিনষ্ট হয়ে যায়। ওই মৌমাছির যে চাক, মোহময় চাক, যে চাকের মধ্যে আমার অস্তিত্ব, আমার দিব্যতা উপলব্ধি হচ্ছে না। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যে দিব্যতা রয়েছে, আত্মা রয়েছে, সেটা সে উপলব্ধি করতে পারছে না। নিজে একটা হাড় মাংসের গড়া কি দেহ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। এবং ওই হাড় মাংসের গড়ার দেহটাকে পরিপোষণের জন্য উন্মত্ত হাতির মতো দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
মোহ থেকে বেরোতে পারছে না। কিন্তু ঈশ্বর উপাসনা করলে মোহ নির্মূল হয়। সঠিক উপাসনা করলে ঈশ্বরে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, মুক্তি লাভ হয়, শান্তি লাভ হয়। এই জন্য মানব জীবনে সে যে প্রধান তিনটি কর্তব্য, তার প্রধান কর্তব্য হলো উপাসনা করা। একটু আগে গান করেছেন আমাদের মিশন বাবু, সৎ লোকের তাকে আত্মজ্ঞান আর অসুর লোকের তাকে অহংকার, তাই না? নাম করো আর দান করো, ভজন করো পুণ্যেশ্বর। হ্যাঁ, গানটার অর্থ বুঝলে মানব জীবন শুদ্ধ হয়ে যায়। এই যে উপাসনা, ঈশ্বর উপাসনা করব, উপাসনার মূলধনটা কি? কি নিয়ে উপাসনাটা করব? যে কোনো কর্মের একটা কি থাকে, তার একটা ভিত থাকে, তার মূলধন থাকে, যেটা নিয়ে সে কাজটা করবে। তো উপাসনার ভিত বা মূলধনটা কি? ভক্তি। আছে ভক্তি যোগ না? হ্যাঁ, উপাসনার মূল হলো ভক্তি। আপনি ভক্তি না থাকলে যদি উপাসনা করেন, অভক্তিতে যদি অশ্রদ্ধা যদি উপাসনা করেন, সেটা ফলপ্রসূ হয় না, কল্যাণকর হয় না। তো উপাসনার মূল হলো ভক্তি। এবার ভক্তিটা কি? ভক্তির অনেক রকম সংজ্ঞা আছে। তার মধ্যে একটি সংজ্ঞা হলো ঋষিকেশ পূজনম ভক্তির উচ্চতে। ঋষিক মানে ইন্দ্রিয়, আর ঋষিকেন মানে আমাদের সমস্ত ইন্দ্রিয় দ্বারা, আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চতুর্দশ ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, বহিন্দ্রিয় মিলে 14টি ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর বাঘ, পানি, পাদ, পায়ু, উপস্থ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলোর নাম হলো ঋষিক। তো ঋষিক মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ এই ঋষির, এই যে ঋষিক ইন্দ্রিয়গুলোর অধিপতিকে ঋষিকেশ। ভগবানের আরেক নাম ঋষিকেশ। কেন? ঋষিকের অধিপতি, অর্থাৎ এই ইন্দ্রিয়ের শক্তি যোগান দেন তিনি, ইন্দ্রিয়ের প্রভু তিনি। ইন্দ্রিয়ের প্রভু তিনি, যে যার প্রভু তার উপাসনা করা তার কর্তব্য না? মনে করেন আপনি কোথাও চাকরি করেন, সেই চাকরিদাতা হলো আপনার প্রভু, আপনি বৃত্ত, তার কাজ করাই তো আপনার কাজ। তা আমরা ভগবান আমাদের এই যে ইন্দ্রিয় দিয়েছে, ইন্দ্রিয় নিয়ে যদি আমি তার প্রভুকে যদি উপাসনা না করি, এই জীবন ব্যর্থ হয়ে গেল। এই ইন্দ্রিয়ের অধিপতি যিনি, তাকে যদি আমার ইন্দ্রিয় দ্বারা তুষ্ট করতে না পারি, জীবন ব্যর্থ হয়ে গেল। আমরা ইন্দ্রিয়গুলি বিষের কাজে, নিজের স্বার্থের কাজে, লালসার কাজে, লোভের কাজে আমরা ব্যবহার করি, ভগবানের কাজে তেমন ব্যবহার হয় না। তা বলছে ঋষিকেশ পূজনম ভক্তির উচ্চতে। এটা হচ্ছে কোন ভক্তি? শান্ডিল্য সূত্র আছে, নারদ সূত্র আছে, সাকুষ্ময় পরম প্রেম রূপা, তাকে পরম প্রেমের সহিত ভালোবাসায় ভক্তি, অনুরক্তি ঈশ্বরকে অনুরক্তির সহিত ভজনা করাই ভক্তি। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন কায় মনোবাক্যে ঈশ্বর উপাসনায় ভক্তি। একই কথা, কায় মনোবাক্য মানে ঋষিকেন, শরীর মানে আপনি ইন্দ্রিয় দ্বারা, আপনার হাত দ্বারা ভগবানের কাজ করুন। প্রত্যেক দিনে হস্ত দ্বারা কোনো না কোনো কাজ যেন ভগবানের কাজ হয়। এই হাত দ্বারা ভগবানের আমরা ফুল তুলতে পারি, মন্দির মার্জন করতে পারি, ভগবানের বাসন কোসনগুলো ধৌত করতে পারি, হাত দ্বারা আমরা মালা ঘাটতে পারি, হাত দ্বারা ভগবানের চরণে একটা দুটো পুষ্প দিতে পারি। কোনো না কোনো কাজ যেন হস্ত দ্বারা হয়। আর পা দিয়ে যেন তার যেখানে যেখানে তিনি আছেন তাকে যেন সেখানে দর্শন করতে যায়।
আমরা পর্যটন করতে যাই, ভ্রমণ করতে যাই, বিদেশে যাই, কিন্তু তীর্থস্থানে কম যাই। তো সেখানে আর কি দেখবো, সেই জন্য সেখানে যাওয়া হয় না। তাহলে আমার ইন্দ্রিয় শুদ্ধ হবে কি করে? আমি যে আমার ইন্দ্রিয় দ্বারা তাকে প্রদক্ষিণ না করি, সেখানে গিয়ে তাকে প্রদক্ষিণ না করি, আমার এই পাদ ইন্দ্রিয় দ্বারা যদি তার কাছে আমি না পৌঁছাই, আমার পাদ ইন্দ্রিয় সার্থক হলো না। চক্ষু দ্বারা যেন ভগবানের অনন্ত রূপ দর্শন করতে পারি, যেখানে যেখানে ভগবানের বিগ্রহ আছে সেখানে সেখানে চক্ষু দ্বারা তাকে দর্শন করি। তা আমাদের হিন্দু শাস্ত্রের, হিন্দুদের একটা বৈশিষ্ট্য হলো, যেখানে চলার পথে, যাওয়ার পথে, গমনের পথে যেখানে মন্দির হোক, অন্তত প্রণাম অথবা দর্শন করা উচিত, ভগবানের রূপ দর্শন করা উচিত। ভগবানের অনন্ত রূপ সর্বতোভাবে পাদন্ত। কর্ণ দ্বারা ওই আমরা বিভিন্ন লাইলাপা গান না শুনে যেন ভগবানের কথা শুনি, ভগবানের গান শুনি, ভগবানের স্তুতি শুনি, তাহলে আমার কর্ণ শুদ্ধ হয়ে গেল। জিহ্বা দ্বারা যেন তার স্তব স্তুতি করি। যারা নিত্য স্তব স্তুতি করে না, তাদের জিহ্বা দিয়ে কি বিষ বিস্মরণ হয়, অর্থাৎ তাদের মুখ দিয়ে গালি বের হয়, অন্যকে খারাপ কথা বলে, কটু কথা বলে, উদ্বেগজনক কথাবার্তা বলে। কেন? তার জিহ্বা মধুর বাসিনে হয়নি। ভগবানের যদি স্তব স্তুতি হয়, যে জিহ্বা ভগবানের স্তব স্তুতি করে, সেই জিহ্বা তো অপ্রিয় বাসিনে হতে পারে না, প্রিয় বাসিনী হবে। না করলে তার অপকার অনেক, আর করলে অনেক উপকার। সেই রকম আমাদের বাঘ, পানি, পাদ, পায়ুস্থ মন দ্বারা তার ধ্যান করি, চিন্তন করি, বুদ্ধি দ্বারা ভাবনা করি। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা ভগবানের উপাসনা, কারণ নামই হলো ভক্তি। সেই ভক্তি সম্পর্কে অর্জুনের জিজ্ঞাসা হলো, হে ভগবান, আপনি তো স্বরূপে দুই প্রকার, আপনার একটা নির্গুণ নিরাকার স্বরূপ আছে, একটা সগুণ সাকার রূপ আছে। আমি কোন রূপের উপাসনা করব? এবং সতত যুক্তা যে ভক্তস্থান পরিউপাসতে, আমি আপনার কোন রূপের উপাসনা করব? আপনি তো আমাকে আদেশ করেছেন যে আমাতে চিত্ত সংলগ্ন করো, আমাকে ভজনা করো, আমাকে মন বুদ্ধি অর্পণ করো। আমাতে মানে কাহাতে? ভগবানের কোন রূপে? এবং শতযুক্ত যে এই প্রকারে আমি কোথায় আমার মনটাকে যুক্ত করব? এবং শতযুক্ত যে ভক্তস্তম পরিপাসতে যে চক্র অক্ষর ভক্ততে সাংখ্য যোগ বিদ্যমান। ভগবান বলছে, দেখো, আমার একটি নির্গুণ নিরাকার রূপ, আর যেটা আমার সাকার রূপ সেটা অনন্ত। আমার সাকার রূপ অনন্ত, তাই ভগবান একাদশীতে বিশ্বরূপ দেখিয়েছেন, আমার অনন্ত রূপ। তো যারা প্রথম ভক্তি চর্চা করে, ভক্তির জগতে প্রবেশ করে, ভগবানকে ভক্তি করতে চায়, তারা প্রথমে সাকার রূপে আমাদের মন নিবিষ্ট করবে। মায়াবেশ মনোজে মান নিত্যযুক্ত উপাসতে, মায়াবেশ আমাতে, আমার সাকার রূপ, আমার স্বরূপ অনন্ত, আমার সাকার রূপ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, শক্তি, দুর্গা, গণপতি, ভগবান সূর্য নারায়ণ, মুনি, ঋষি, সদ্গুরু, অবতার, সবই আমার সাকার রূপ। তুমি যে কোনো একটা রূপের মধ্যে তোমার মনটাকে নিবিষ্ট করো। সেটা তোমার রাম রূপ, কৃষ্ণ রূপ, কালী রূপ, দুর্গা রূপ, শিব রূপ, গুরু রূপ, হনুমান রূপ, যে রূপ, যত অবিম ধ্যান বা, তোমার যেটা তো অবিরুদ্ধ হয়। হ্যাঁ, তুমি সবাই কৃষ্ণ করছো, আমি কৃষ্ণ করবো, এমন কোনো কথা নেই। তোমার যদি কালী ভালো লাগে, কালীতে মন নিবিষ্ট করো। তোমার যদি শিব ঠাকুর ভালো লাগে, শিবের মধ্যে মনে নিবিষ্ট করো। তোমার যদি দুর্গা ভালো লাগে, দুর্গার মধ্যে করো। তোমার যদি গুরু ভালো লাগে, গুরুদেবের মধ্যে করো। রামচন্দ্রের কাছে করো, কৃষ্ণের কাছে করো, মহাপ্রভুর কাছে করো। যথা অবিম ধ্যান বা, তোমার যেটাতে অভিরুচি হয়। মায়া বিশ্ব মনোজেব, বলছে কিভাবে করবে? বলে সতত। সতত শব্দের অর্থ কি? ওই যে প্রশ্ন করেছে এবং সতত যুক্ত আছে, এই সতত শব্দের অর্থ হলো স মানে তোমার শাখা, ত মানে তৎ অনুগত,
তোমার মন গড়াভাবে তুমি নিবিষ্ট করবে না, তার অনুগত উপাসনা পদ্ধতির মাধ্যমে গুরুর সন্নিকটে গিয়ে সেই উপাসনা পদ্ধতি জেনে তৎ অনুগত হয়ে তুমি উপাসনা করো। তন্ময়, ত মানে তন্ময়, স সাকার, তৎ অনুগত, ত মানে তন্ময়। তুমি অনুগত পদ্ধতিতে, গুরু নির্দিষ্ট পদ্ধতিতে, তোমার অভীষ্ট এক সাকার মূর্তিতে তুমি তন্ময় হয়ে আমার উপাসনা করো। এর নাম হলো ময়াবিশ্ব। আমাতে আবিষ্ট এভাবে হবে। কখনো শিব, কখনো দুর্গা, কখনো গুরু, এরকম যেন না হয়। সবাইকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, নিজের ইষ্টের প্রতি ঐকান্তিক নিষ্ঠা রাখবে। তোমার যে ইষ্ট, তার প্রতি তোমার নিষ্ঠা থাকবে অভিন্ন রূপ। এইভাবে যে ময়াবিশ্ব মনোজেমা নিত্য যুক্ত উপাসতে তন্ময় হয়ে থাকবে। কেননা তুমি যদি ভগবানের তন্ময় হইতে না পারো, ভগবানকে লাভ করতে পারবে না। ভগবানকে লাভ করতে হলে ভক্তি তো করতে হবে। এই ভক্তির হলো এটা ক্রম, তন্ময় হব। কেন তন্ময় হতে হবে না? তন্ময় না হলে যে ভগবান দর্শন দেন না। আত্মহারা হয়ে নাম করে যেই জন, সেই শুদ্ধ নামে প্রভু দেন দর্শন। রামদাস বাবা বিশিষ্ট হনুমান ভক্ত। এমন হনুমান ভক্ত জগতে দুর্লভ। তিনি নিত্য হনুমানকে দর্শন করেন, তিনি ধ্যানে করেন, সাকারে করেন, সবসময় করেন। সাধুর মন তো একদিন প্রার্থনা করলেন, প্রভু আমি তো আপনাকে দর্শন করে পরম তৃপ্ত, আপনি জগতের সবাইকে একবার দর্শন দিন। আমি সবাইকে এক জায়গায় জড়ো করব, আপনি আসবেন, সবাই আপনাকে দর্শন করে কৃতার্থ হবেন। বলে ঠিক আছে, তুমি সবাইকে এক জায়গায় জড়ো করো, আর আমার নাম বিশুদ্ধভাবে উচ্চারণ করো, তন্ময় হয়ে হরি গুণগান গাও, আমি দর্শন দেব। বল হ্যাঁ প্রভু, আমি সবাইকে একত্র করে এক জায়গায় আমি আপনার নাম যখন করব, আপনি তখন আসবেন। তবে হ্যাঁ হে রাম, মনে রাখবে বিশুদ্ধ হরি নাম যেন হয়, অর্থাৎ আত্মহারা হয়ে নাম যেন হয়। অর্থাৎ তুমি অন্যদিকে মন ডেকে আবার আমাকে ডাকো, এটা হলো কপট নাম। অন্যদিকে মনটাকে ত্যাগ করে শুধু তোমার নামে মজবুত হয়ে থাকার নাম বিশুদ্ধ নাম। ওই নাম যেন হয়। বলে হ্যাঁ প্রভু, আমি তো ওই নামেই করব। এবার রামদাস বাবা তিনি হচ্ছেন ওই রাজ্যে শিবাজী মহারাজের, শিবাজী মহারাজ হচ্ছে তার শিষ্য, রাজা হচ্ছে শিবাজী মহারাজ। রাজার কাছে গেলেন, প্রভু ব্যবস্থা করেন, বড় মাঠের মধ্যে সবাইকে খবর দেন, ঘোষণা করে দেন, অমুক দিন আমি রাম নাম করবো, সবাই যেন সেখানে উপস্থিত থাকে, আর সেখানে আমার প্রভু এসে দর্শন দেবে সবাইকে। এবার শিবাজী মহারাজ সাথে সাথে চতুর্দিকে লোক লাগিয়ে দিল, বিরাট মাঠের ব্যবস্থা হলো, সামিয়ানার ব্যবস্থা হলো, ডাকদোল করতালের ব্যবস্থা হলো। লোক একবারে কাতারে কাতার উপস্থিত হলো, বাবা রাম নাম করবে আর আমরা দর্শন করবো হনুমানজিকে, সেই দাপর যুগে রামের যে ভক্ত তাকে আমরা দর্শন করব। সবার মনে এক প্রভূত আনন্দ, সবাই একত্র হয়েছে। এবার রামদাস বাবা হরিনাম শুরু করেছে। প্রথমে দুই একটা হরিনাম করতে করতে তার অর্থ ব্যাখ্যা করছে, শ্লোক বলছেন, ব্যাখ্যা করছেন। এবার হরিনাম এমন মজগুলো হয়ে গেলেন, বাবা এমন তন্ময় হয়ে গেলেন, তার বাহ্যিক জ্ঞান নেই, ব্যাখ্যাও নেই। বাহ্যিকের থাকলে তো ব্যাখ্যা হবে, বাহ্যিকের না থাকলে কি ব্যাখ্যা হবে? যারা শ্রোতা তাদের তো ধৈর্য খুবই কম। বলে বাবা শুধু এখন শুধু নামেই করছে, ব্যাখ্যা তো কিছু করছে না, এটা আমি বড় শুনতে পাই, সুতরাং চলে যায়, এখানে অযথা বসে থেকে লাভ নেই। একে একে চলছে চলছে চলছে, সবাই চলে গেল। অদ্ভুত, বাকি রইল সামিয়ানার মালিক, কারণ সে সামিয়ানা একত্র করতে পারছে না। বাবা তো লাফাচ্ছে, রাম নাম করছে, তো বাবা ওইদিকে লাফিয়ে রাম নাম করতে, এদিকে নাম দিয়ে ওইদিকে লাফিয়ে গেল, নাম দেয় সামিয়ানা একত্র, সেও চলে গেছে।
সবাই যখন চলে গেল, কিন্তু তখনও রাম বাবা হনুমানের বাবের হরির নামে একবারে মাতুয়ারা তন্ময়। তখনই হনুমান আসলো যখন রাম বাবাকে স্পর্শ করলো, রাম বাবার ধ্যান ভাঙলো, তন্ময়তা ভাঙলো, দেখলো প্রভু এসেছেন, সবাইকে দর্শন দেন। ও চতুর্দিকে দেখো না, কে আছে? কেউ নেই। তো আমরা ভক্ত হলাম ওই চলে যাওয়ার মতো ভক্ত। আমাদের ভক্তি হচ্ছে বিষয়ের মধ্যে গলে যায়, কিন্তু রাম বাবার ভক্তি হচ্ছে ভগবানে গলে যায়। তো বলছে ভক্তি কয় প্রকার? ভক্তি দুই প্রকার, মলিনা ভক্তি, শুদ্ধা ভক্তি। যে ভক্তি কামনা নিয়ে ভগবানকে করা হয় এটা হচ্ছে মলিনা ভক্তি। বিষয় কামনা করে অর্থ, টাকা, ধন এগুলো প্রাপ্তির জন্য যারা ভগবানের ভক্তি করে, ওরা নিকৃষ্ট ভক্তি। ও ভক্তি দিয়ে ভগবানকে লাভ হয় না। আপনি যা প্রার্থনা করেন সেটা পেতে পারেন, তাই এটাকে বলা হয় গলা ভক্তি। গলা ভক্তি কেন? তার ভক্তি বিষয়ে গলে গেছে, ভগবানে নয়। কি ভক্তি কোথায় গলে গেছে? বিষয়ে গলে গেছে। যে ভক্তি বিষয় প্রার্থনার জন্য করা হয় সেটা হচ্ছে গলা ভক্তি। আর যে ভক্তি ভগবানের কাছে না ধর, না জল, না অস্ত্র, না পুত্র, না হীরকের সুখ, না পরের সুখ, এমনকি মুক্তিও না। শুদ্ধ ভক্ত মুক্তিও বাঞ্ছা করে না। শুদ্ধ ভক্ত মুক্তিও চাইবে না, কোন হেতু নাই, অহেতুকি ভক্তি। মুক্তি চাওয়া সেটাও হেতু, মুক্তিও চাইবে না। আমি কেন চাইবো? তিনি জানেন আমার কি প্রয়োজন, কোনো কিছুই চাইবে না। ওই রাম বাবার মতো শুধু তোমাকেই চাই। এই তো ভগবান বলেছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ে সন্ন্যাসমৎপরা অনন্য যোগেন মাং ধ্যেয়ন্ত উপাসতে। অনন্য যোগে যে আমার উপাসনা করে, অনন্য যোগে যে আমার উপাসনা করে, তেষাং মহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগর ভবামিন ইরাৎমাত্ম ময়া বিচিত চেতসম। এটা বিরাট প্রতিজ্ঞা করেছেন ভক্তদের জন্য ভগবান। কি প্রতিজ্ঞা করলেন? যারা অনন্য মনে আমাকে নিত্য উপাসনা করে, আমি তাদেরকে এই সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। তো ভগবান প্রতিজ্ঞাই করে ফেলেছে, আমার কাছে চাওয়ার কি আছে? আমার মুক্তিরও চাওয়ার দরকার নেই, জ্ঞানও চাওয়ার দরকার নেই, কিছুই চাওয়ার দরকার, শুধু তোমাকেই চাই। শুধু তোমাকে অনুগত হয়ে তন্ময়ে ডাকতে পারলেই হলো। তাই এই ডাকার মধ্যে তিনটি শর্ত দিয়েছেন। এক নম্বর হলো অনন্য যোগ। অনন্য যোগের দেয়ন্ত মাং উপাসতে। অনন্য যোগ কি না? আমি কারো নয়, আমি কেবল তোমার। আমি কারো দাস নয়, আমি ইন্দ্রিয়ের দাস নয়, আমি বিষয়ের দাস নয়, আমি সংসারের দাস নয়, আমি হক পরকার সুখ প্রাপ্তির দাস নয়, আমি কে মুক্তি লাভের দাসও নয়, আমি কেবল তোমার দাস। এরই নাম হলো অনন্য যোগ। এই উপাসনার নাম যে অনন্য যোগ। তারপর কি? তুমি যে নিত্য নৈমিত্তিক স্বাভাবিক কর্ম করো, যেহেতু সর্বাধিক কর্মানির মধ্যে আমরা বিভাগ করি নিত্য নৈমিত্তিক স্বাভাবিক। কাম্য কর্ম এখানে আসতে পারে না। তুমি যে নিত্য কর্ম করো, উপাসনা করো, নৈমিত্তিক কর্ম করার সংসারের নিমিত্ত যে কর্মগুলো প্রয়োজন উপস্থিত হয়, এবং স্বাভাবিক কর্ম যেগুলি তুমি করো সেগুলো আমাকে অর্পণ করো, অর্থাৎ আমাকে জানিয়ে করো, আমার উদ্দেশ্যে করো। এইতে যদি বিনিময়ে তুমি কোনো বেনিফিট বা লাভ পাবে সেটা তুমি চাইবে না। সকল কর্ম আমাকে জানিয়ে করো। সেই জন্য অর্জুনকে ভগবান বলেন নিমিত্ত ভাত্রাং ভবেসভ্য সাচিন। তুমি নিমিত্ত হয়ে, অর্জুন তুমি নিমিত্ত হয়ে যুদ্ধ করো। এখানে তুমি এই যুদ্ধের জয় পরাজয় কিছুই তুমি চাইতে পারবে না। এটারই নাম হলো যোগস্থ কর্ম। যোগস্থ কুরু কর্মাণি সম্মত্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্চতে। এই যে তুমি কিছু চাইতে পারবে না। আর 3 নম্বর, অনন্য ভাবে তন্ময় হয়ে উপাসনা করো। এই যে আমরা ভগবানকে উপাসনা করব, ভগবানের প্রতি যদি
আমাদের শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা না থাকে, সেখানে ভক্তি উৎপাদন হয় না। সরল বিশ্বাসই হচ্ছে ভক্তি। ভক্তির অত কঠিন সংজ্ঞার মধ্যে না গিয়ে জটিল বালকের মতো মায়ের কথাকে বিশ্বাস করে ভগবান আমার আছেন, তাকে ডাকলে পাওয়া যায়, তিনি সহায় থাকেন, বালক ধ্রুবর মতো, বালক প্রহ্লাদের মতো যে সরল বিশ্বাস, ওই বিশ্বাসটাই হচ্ছে প্রকৃত ভক্তি। কিরকম ঠাকুর রামকৃষ্ণ বলতেন ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে, বলে জটিল বালকের মতো যেহেতু তোমরা হতে পারো, তাহলে তোমরা ভগবানকে লাভ করতে পারবে। একবার যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু গডকে কিভাবে পাওয়া যায়? তিনি একটা বাচ্চা বালকের টেবিলের উপর দাঁড় করিয়ে দিলেন, এর মতো হও, অত কি এই বাচ্চার মতো সরল হও। বাচ্চাকে যদি বলে এদিকে যাস না, এদিকে ভূত আছে, সে যাবে না। ঠিক আছে, তোমার বাবার কাছে এটা নিয়ে, সে নিয়ে আসবে। সরল বিশ্বাস। তা ঠাকুর রামকৃষ্ণ বলতেন, জটিল বালকের মতো যদি হতে পারো, মধুসূদন দাতাকে লাভ করতে পারবে। কিরকম? এক বিধবা মা, তার একটু কেবল বালক, সে পাঠশালায় পড়ে, বনের মধ্যে দিয়ে অনেক দূরে পাঠশালায় যেতে হয়। তার প্রতিদিন ভয় করে মাকে সে বলে, মা আমি আর যাবো না পাঠশালায়। বলে কেন বাবা? বলে ওখানে বনের ভিতর আমার ভীষণ ভয় করে, আমি একা একা আর যেতে পারবো না, আমি আর পড়বো না। মা চিন্তা করছেন, হয় আমাকে কাউকে সঙ্গে দাও। মার কাছে তো কেউ নেই, কাকে সঙ্গে দেবে? বলে না, আমি তো বাবা যেতে পারবো না, আমি তো কাজ করব। বনে তোর এক দাদা আছে, তার নাম মধুসূদন, তুই ভয় পেলে মধুসূদন দাদাকে একবার ডাকবি, দেখবি তোর দাদা তোকে এসে সাহায্য করবে। মায়ের কথার প্রতি বালকের বিশ্বাস। পরদিন যখন পাঠশালায় যাওয়ার জন্য বনের ভিতর দিয়ে চললো, যখন ভয় লাগলো, গভীর জঙ্গল তো, ভয় লাগে তো, বাচ্চা তো ভয় লাগে। মধুসূদন দাদা বলে কান্না করে চিৎকার করে দিল বনে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরকম প্রাণের আরতিতে যে ডাক, মনের আরতিতে যে ডাক, হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ডাক, অন্তরেই তো ভগবান থাকেন, তিনি কি ওই ডাক শোনেননি? ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ভগবান আরে পিঁপড়ের পায়ের শব্দ শুনতে পায়, তোদের ডাক শুনবি নে? তাই শুনতে পেয়েছে। তখন ভগবান বালকের বের করে নাচতে নাচতে বলেন, ভাইয়া আয়, আমি তোর দাদা, তোর হাত ধরছি, আয় তোকে স্কুলে নিয়ে আসি। বিশ্বাস। সেই থেকে প্রতিদিন বনে যায়, মধুসূদন দাদাকে ডাকে, দাদা ভাইয়ের হাত ধরে, জটিলের হাত ধরে স্কুল পর্যন্ত দিয়ে আসে, আবার স্কুল থেকে ফেরার পথে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। এবার বালক জটিল আর মধুসূদন দাদার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। একদিন পাঠশালার শিক্ষক মহাশয়ের মা মারা গেল, শ্রাদ্ধ হবে, তাই সকল বালককে জিজ্ঞাসা করছে কে কি দিবে। সবাই যা পারে তাই দেখে চাল ডাল তরকারি সবজি দিচ্ছে। আর জটিলকে জিজ্ঞেস করছে, আরে জটিল তুই কি দিবি, তুই তো বড় গরিব। বলে মাকে জিজ্ঞেস করে কাউকে বলবো? বলছে হ্যাঁ ঠিক। পরের দিন সেই জটিল বালক মার কাছে এসে বললো, মা মাস্টারমশাই মায়ের শ্রাদ্ধ, সবার কাছ থেকে মাস্টারমশাই নিচ্ছেন কিছু কিছু, আমাকেও জিজ্ঞেস করছেন আমি কি দিব, তো কি বলবো? মা যে বাবা আমাদের তো কিছুই নেই, কি দেব? তুই তোর দাদা মধুসূদন দাদাকে জিজ্ঞেস করিস। পরের দিন পাঠশালায় যাওয়ার সময় মধুসূদন দাদাকে সব কিছু বললো। মধুসূদন বললো ঠিক আছে, মাস্টারমশাই মায়ের শ্রাদ্ধে যত দই লাগে সব দই তুই দিবি বলবি। বাস ঠিক আছে। গেল, জটিলকে জিজ্ঞেস করলো, মাস্টারমশাই কি দিবি জটিল? বলে মায়ের শ্রাদ্ধে যত দই লাগে সব আমি দেবো। বলে কুটি, কালকে কিন্তু শ্রাদ্ধ, সকাল সকাল চলে আসবি, দই না হলে কিন্তু আমার নিমন্ত্রণ পণ্ড হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এবার পরের দিন স্কুলে যাওয়ার সময় মধুসূদন দাদা জটিল বালকের হাতে ছোট্ট একটা ভার, এতটুকু একটু ভার নিয়ে বলে যায় এর থেকে সবার হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত জটিল আসছে না, ওইদিকে শ্রাদ্ধ বাড়িতে হইচই পড়ে গেছে। ছেলেটাকে বিশ্বাস করে ভুলেই না করলাম, আমাদের নিমন্ত্রণ পণ্ড হয়ে যাবে, দইটা এখনো পড়ছে না। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছো বালক, অন্য বালক বলছে, বলে মাস্টারমশাই তো জটিল আসতেছে। বলে আসছে, ভীষণ ভারী পাত্র নিয়ে আসতেছে। টাকা করে বলবো, ও তো নিল এত বড় একটা ভার।
এটা দেখে চোখ ভাত থেকে মাস্টারমশাই চোখে অগ্নিশর্মা ওকে উত্তম মধ্যে মারতে লাগলো, আর যে কেবল ভর ওই ভারের দইগুলো ঢেলে তোকে আবার দে, ও আবার নিয়ে আসুক। একে একবারে মাস্টার মশাই রেগে আগুন হয়ে বালকটাকে যা না দিল, বালকটা অজ্ঞান হয়ে পড়ে রইল। এমন সময়ে একটা অঘটন ঘটল। অঘটনটা কি? যে বালককে দইয়ের ভাত দিয়ে পাত্রে ঢালতে বলল, সে ডালছে আর ডালছে, পাত্র আর শূন্য হচ্ছে না। দই ডালতে 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 এত হয়ে গেছে, পাত্র শূন্য হচ্ছে না। সে এসে মাস্টার মশাইকে বললো, মাস্টার মশাই এক অলৌকিক কাণ্ড, এইটুকু ভাত মধ্যে এতটুকু দই কি করে করে একবারে পাত্র ভর্তি। আরে সর্বনাশ, সে তো বললো এটা দিয়ে সবার হবে, শুধু ছেলেটাকে মারলাম, জল এনে তার মাথায় দিয়ে চেটকে গিয়ারটা ফিরিয়ে এনে বলে, আরে তোকে শুধু শুধু মারলাম, আচ্ছা তোকে এই দইয়ের ভাত কে দিয়েছে? তো সে বলল, আমার মধুসূদন দাদা দিয়েছে। সে কোথায় থাকে? বলে বনে থাকে। তুই কি আমাকে দেখাতে পারবি? সব ভালো করা দেবো, তুই কি আমাদেরকে দেখাতে পারবি? বলে হ্যাঁ। সব শ্রাদ্ধ শান্তি হলো, মাস্টার মশাই সব ছেলে দলবল নিয়ে বনে গেল মধুসূদন দাদাকে দর্শন করতে। এবার বনে যাওয়ার পর জটিল বালক দাদাকে ডাকছে, দাদাকে মধুসূদন দাদা করে ডাকছে, বলে মা আমি এখন তোকে দর্শন দিতে পারবো না, তোর মতো সরল বিশ্বাস তোর মাস্টার মশাই আর ছেলেদের নেই, তাই তারা আমার দর্শন পাবে না, তারা চলে গেলে তোকে আমি আবার বাড়ি ফিরে নিয়ে আসবো। সে দৈববাণী কিন্তু মাস্টার মশাই ছেলেরা সবাই শুনেছে। তারা সবাই চলে গেল, মধুসূদন দাদা আসলো, জটিল বালককে বাড়ি ফিরিয়ে দিল। এরই নাম ভক্তি, এই সরল বিশ্বাসের নাম ভক্তি। ভক্তি করতে হলে যে আপনাকে ওই কেজি কেজি ফল এনে ঠাকুরকে দেবেন বা সব নন্দ মিঠাই দেবেন, এই না, বিশ্বাসটা যদি না থাকে অত কিছু ব্যবহার হয় বা অত কি হইল। এই সরল বিশ্বাস, এই বিশ্বাসে ভগবানকে লাভ করা যায়। বিশ্বাস হয় সিদ্ধি প্রথম সোপান। যারা ভগবানকে ভক্তি করে, ভগবান বলছেন তারা ইহলোকে আমার কাছে থাকে, পরলোকে যে আমার লোকে থাকবে, অত ঊর্ধ্বন্ন সংশয় মজ্জেব মনাদর্শ মনোবুদ্ধি নিবেশীয় নিবিশিষ্যে মজ্জেব অত ঊর্ধ্বন্ন সংশয়। যারা নিত্য আমার ভক্তি করে তারা এ লোকে আমার সান্নিধ্যে থাকবে, পরলোকে আমার লোক প্রাপ্ত হবে, এতে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। তাই ভগবানকে ভক্তি করার জন্য ভক্তদের মধ্যে কিছু দিব্য গুণের বিকশিত হওয়া প্রয়োজন। সেই দিব্য গুণগুলি সম্পর্কে ভগবান বলেছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ। যারা যারা ভগবানের ভক্ত হতে চান তাদের প্রত্যেকে এই দিব্য জ্ঞানে বিভূষিত হওয়া প্রয়োজন, অন্যথা সে ভক্ত নাম নিয়ে হতে পারে না। আমি ভগবানকে ভক্ত করি কিন্তু আমার মধ্যে ভগবানের যে গুণগুলোর কথা বলা হয়েছে একটাও নাই, তাহলে আমি কি করে ভক্ত হলাম? লোক দেখানো ভক্তি, কপট ভক্তি, বিষয় ভক্তি, গলা ভক্তি, বিদ্যায় ভক্তি রূপান্তরিত হয়ে যাবে, ভগবত ভক্তি আর হবে না। তা ভগবত ভক্তি লাভ করতে হলে নিজের অন্তরের মধ্যে দিব্য জ্ঞানের বিকশিত করতে হয়, দিব্য গুণের বিকশিত হওয়া প্রয়োজন। সে দিব্য গুণগুলি বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ। প্রথমে বলতে অদ্দেষ্টা, কারো প্রতি দ্বেষ করবে না, ভেদ করবে না, কাউকে হিংসা করবে না, ঘৃণা করবে না, নিন্দা করবে না, কারো সমালোচনা করবে না। কেন? নিজ প্রভুময় দেখহি জগৎ কেই সন করহি বিরত। মহাত্মা তুলসীদাস বলেছেন, সর্বত্র নিজের প্রভুকে দেখো, সকলের মধ্যে প্রভুকে দেখে। নিজ প্রভুময় দেখহি জগৎ, জগতের সকল কিছুর মধ্যে মনুষ্য, পশু, পাখি, কীট, পতঙ্গ সকলের মধ্যে নিজের প্রভুকে দেখো, তোমার ইষ্টকে দেখো, তোমার ঈশ্বরকে দেখো। নিজ প্রভুময় দেখহি জগৎ কেই সন করহি বিরত। কার সঙ্গে তুমি বিরোধ করবে? সকলের মধ্যে তাকে দেখো। নিজের সঙ্গে নিজেকে কেউ শত্রুতা করে? আমি যে আমার সকলের মধ্যে আমাকে দেখতে পাই, কার সঙ্গে আমি বিরোধ করব? তারপরে নিজ প্রভুময় দেখহি জগৎ কেই সন করহি বিরত। অদ্দেষ্টা গুণে বিভূষিত হতে হলে এইটা ছাড়া কোনো উপায় নেই।
সকলের মধ্যে নিজের ইষ্টকে দেখতে হবে, তাহলে কারো সহিত আমার শত্রুতা থাকবে না, কারো সহিত আমার বিরোধ থাকবে না। আবার কি বলছেন, মৈত্র করুণা। এই বলছো শুধু বিরোধ না থাকলে হবে না, সকলকে তুমি বন্ধু ভাবো, মিত্র ভাবো। সকলেই তোমার মিত্র, মিত্রের সঙ্গে মিত্রতে বিরোধ হয় না, মিত্রের সঙ্গে মিত্র দেশ হয় না, মিত্রের মিত্রের হিংসা হয় না, মিত্রের সঙ্গে মিত্রতে প্রতিযোগিতা হয় না, সহযোগিতাই হয়। তাহলে মৈত্র, সকলের সাথে তুমি মিত্র ভাব। সর্বভূতানি, সকল ভূতের মধ্যে তুমি নিজের মিত্র মনে করো। আর যারা দীন দুঃখী, যাদেরকে তুমি করুণা করো, করুণা এবচ। এগুলো হচ্ছে ভক্তের দিব্য লক্ষণ। একজন ভক্তের লক্ষণগুলো থাকা প্রয়োজন। করুণা এবচ, যেখানে তোমার দান করা প্রয়োজন সেখানে দান করো, তাকে করুণা করো, তাকে দয়া করো। সর্বশ্রেষ্ঠ করুণা হলো জগতের সকলের দুঃখ মুক্তি হোক। আমরা বলি না, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। কেউ যেন দুঃখ প্রাপ্ত না হয়, এই প্রার্থনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ করুণা। নির্মম, মম মানে আমার, আমার করা, আমার বাড়ি, আমার ঘর, আমার দল, আমার জন, আমার সংসার, আমার টাকা, আমার পয়সা। আরে বাবা, মহাত্মারা বলেন তুমি কতদিনের জন্য এই সংসারে এসেছো, তোমার তোমার করছ, আটা কেটে দাও, সব হয়ে যায় মার। আমার মানে আট কেটে দাও, আটা কেটে দিলে সব মার। আর মায়ে ভগবানের, ভগবতী। নির্মম হওয়ার উপায়, নির্মম কিভাবে হবে, আমার আমার না করে সব তোমার তোমার করো। তুহু তুহু তুহু, তোমার 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 ভাবনা করতে হয়। ভগবান আমাকে পাহারাদার দিয়েছে, আমাকে নিমিত্ত করেছেন, আমাকে নিমিত্ত করে এগুলো করছি, সব তোমার। যদি আমার হতো, সঙ্গে তো আমি নিয়ে যেতে পারতাম। সংসারে কেউ নিতে পেরেছে? যতই ধন থাকুক, দৌলত থাকুক, বিল্ডিং থাকুক, অট্টালিকা থাকুক, কেউ নিতে পেরেছে? কিছুদিন নিতে পারেনি। তো আমার আমার করে বৃথা কেন মনটাকে কলুষিত করব? মনটাকে কলুষ মুক্ত হলে আটা কেটে দাও সব মায়ের। নিরহংকার, অহংকার ত্যাগ করো। মা কুরু ধনজন যৌবন গর্ব, হরতে নিমিষৎ কাল সর্বম। আচার্য শঙ্কর বলছেন অহংকার ত্যাগ করো। মানুষের কত অহংকার করে, আমি ধনী, আমি জ্ঞানী, আমি মানি, আমি ভক্ত, আমার সমান কে আছে, আমি যশস্বী, আমি কীর্তিমান, কত কিছুর অহংকার করে না। ভগবান বলছে তো অহংকার চূর্ণ করতে ভগবান কতকাল লাগে। দর্পহারী ভগবান, এই দর্পহারী সেই দর্প নিয়ে, অহংকার ও কলুষতা নিয়ে ভগবানকে ভক্তি করা যায় না। তা তুমি নিরহংকার হও, অহংকার ত্যাগ করো, অহংকার ত্যাগ করো। অহং মানে ভগবান, অহং মানে সোহং, সেই তাহার সব কিছু। আমিও তার, আমিও তিনি, আমিও তার। আমি কেন ব্যক্তিগত তার থেকে স্বতন্ত্র হয়ে আলাদা নিজেকে ভাগ করছি? আমার যখন বলবো আমার আমার, আমি আমি, তখন আমি ভগবানকে দূরে রেখেছি, আমাকে প্রাধান্য করেছি। যে ভগবানকে প্রদান করে না, নিজেকে প্রদান করে সে অভক্ত। যে ভগবানকে প্রদান করে সবকিছু ভগবান মনে করে, সে হচ্ছে ভক্ত। তাহলে নিরহ ভক্তের এটা দিব্যগুণ, অহংকার ত্যাগ করবো না। নির্মল নিরহংকার, এই কতগুলো দিব্য গুণের কথা ভগবান আমাদেরকে শুনিয়েছেন। এই দিব্য জ্ঞানগুলো আমাদের অর্জন করা উচিত। কেননা এই দিব্য জ্ঞান অর্জন না হলে, ভক্তি গুণে যদি মন চন্দন না হয়, আমাদের নম্রতা, বিনম্রতা, শুদ্ধতা এগুলো আসবে না। ভক্তি হলো চন্দন। ভক্তির যে দিব্য গুণ যার মধ্যে বিকশিত হয়েছে, তার মন চন্দনের মতো তাকে শান্তিদায়ক করে রাখে। চন্দন কি করে? আমাদেরকে শান্তি দান করে। আমরা কপালে কেন পুজোর সময় চন্দন দিই? মস্তিষ্ককে শীতল রাখার জন্য। মস্তিষ্ক শীতল রাখলে ভগবানের জ্ঞানের মন পর্যবসিত হবে। তা ভক্তি হচ্ছে সেই চন্দন। যে ভক্তি চন্দন অন্তরে থাকলে তার মন বুদ্ধি চিত্ত একবার শান্তময় হয়ে থাকবে, সুশীতল হয়ে থাকবে। সে দিব্যামৃত, জ্ঞানামৃত,
ধর্মামৃত লাভ করে জীবনকে সার্থক করে তুলতে পারবে। ওম তৎসৎ। জয় গুরু। জয় গুরু। নিরবতার সহিত 3 মিনিট শ্রবণ করুন।